গাইস, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি গ্রামের মানুষ, আমার সাথে আছে মিন্টু ভাই, আরো আছে দরবেশ ভাই। রফিকুল ইসলাম নসি, আমাদের সাথে আছে রফিকুল ইসলাম নসি, আমাদের মিন্টু ভাই। এই হচ্ছে আমাদের রোকন ভাই, সে ভিডিও তৈরি করে ভাইরাল হওয়ার জন্য সে উঠে পড়ে লেগেছে। তার ভিডিও দেখার জন্য আপনারা কেন অস্থির হয়ে থাকেন না? এত কষ্ট করে সে ভিডিও তৈরি করে, তার ভিডিওতে কেন লাইক কমেন্ট শেয়ার করে না? আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। দেখেন কত কষ্ট করে ভিডিও তৈরি করে আমাদের রোকন ভাই। রোকন ভাই, আপনি কিছু বলতে চান? আপনারা আমাকে ভালোবাসবেন, আপনারা এখন আমরা শুটিং এ বের হয়ে যাব। তো রোকন ভাই তার কোরিওগ্রাফি, তার সেই ঐতিহাসিক পোশাকটি ফকিরের পোশাক পরেছেন, তো আপনারা সাথে থাকুন। দেখেন, মেয়ে মানুষ যদি সুদর্শন পুরুষ হতে পারে, তাহলে আমাদের এই ভাই সে কি দোষ করছে আপনি বলেন? ওই বেটা যদি সুদর্শন পুরুষ হয়, তাহলে আমরা কি এই মিলে ভিডিও করতো? ওই বেটা সুদর্শন পুরুষ হলে আমরা কি? আপনারা কমেন্টে বলে যাবেন। আমরা কি সুদর্শন পুরুষের চাইতে কোনো অংশে কম, নাকি আমাদের পোশাক আশাক খারাপ, কোনটা কমেন্টে অবশ্যই বলে যাবেন। ধন্যবাদ। এই হচ্ছে আমার রফিক ভাই, এই যে মিন্টু ভাই। তো রফিক ভাইকে আজকে পাগলা বানাইছি, আর আমি ফকির সাজছি। তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন, আমাদের ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, তো ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন আর সুন্দর একটা কমেন্টস করে যাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে, আচ্ছা ঠিক আছে, এদিকে আর আইবো না তো, ওই পাশে ঢুকবো। আমাদের দুজন মাছ দিবেন, কোপটা পরবো আর পাওয়া। হ্যাঁ, আমরা নাকি সুদর্শন পুরুষের, আচ্ছা আবার আবার কি, অসুবিধা নেই, ওটা থাক। আমার মতন এত সুন্দর একটা সুদর্শন পুরুষ থাকতে কে কোথাকার কে নাকি এসে সুদর্শন পুরস্কার নিয়ে যায়? আমি কি অপরাধ করেছি? আমার এই পোশাক আশাক কি আপনাদের ভালো লাগে না? আরেকটা করি, বলেন ভাই, আমার মতন একজন সুন্দর সুদর্শন পুরুষ থাকতে কোথাকার কে এসে নাকি সুদর্শন পুরুষের পুরস্কার পেয়ে যায়? আমি কি দোষ করেছি? আমাকে কেন দেওয়া হলো না সুদর্শন পুরস্কার? তো আজকে আমরা শেয়ার করলাম আপনাদের সাথে যে আমরা কিভাবে ভিডিও তৈরি করি। আসলে ভিডিও তৈরি করতে কতটা পরিশ্রম হয়, এটা তো আপনারা নিজ চোখেই দেখলেন। ভিডিও তৈরি করতে হলে প্রথমে সংলাপ লিখতে হয়, গল্পটা সুন্দর হলে ভিডিও সুন্দর হয়, তারপরে বারবার ক্যামেরার শট নিতে হয়। তো প্রচুর পরিশ্রম, সেটা আপনারা নিজ চোখেই দেখলেন। তো আমাদের এই ভিডিওর পেছনে আসলে লুকিয়ে থাকে কতটা গল্প, সেটা আমরা আসলে গোপনেই রাখি। আসলে ভিডিও করাটা এত সহজ না, ভিডিও করতে অনেক পরিশ্রম হয়। তো যারা ভিডিও নিয়ে কাজ করে একমাত্র তারা এই দুঃখটা বোঝে। আর আপনারা একটা ভিডিও দেখার পরও যখন লাইক কমেন্ট শেয়ার করেন না, তখন কিন্তু আসলে আমাদের অনেকটাই খারাপ লাগে। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের ভুলগুলো ভেঙে যাবে। আপনারা আমাদের না, যারা কষ্ট করে ভিডিও তৈরি করে তাদের প্রতিটা ভিডিওতেই লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই শুটিং ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না, তো আমি চেষ্টা করেছি আপনাদের সুন্দর করে দেখানোর জন্য। তো কিভাবে আসলে আমরা কাজগুলো করি, শুধু এটাই আমার উদ্দেশ্য ছিল। আসলে কাজের পেছনে কতটা পরিশ্রম এটা আপনারা দেখতেই পারলেন। তো আশা করি এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না আমাদের ভিডিও নিয়ে লাইক কমেন্ট করতে। ধন্যবাদ।